আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই, সব ভিলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মধ্যে যে ভ্লগটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি ঝিনাইদহ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাওয়ার জন্য যা প্রয়োজন তা নিয়ে। এখন অবস্থান করছি ঝিনাইদহের পায়রা চত্বরে। এখান থেকে আমাদের কেনাকাটা শেষ করার জন্য সবাই রেডি হয়েছিলাম এবং কেনাকাটা শেষ করে রিক্সা মামার রিক্সায় উঠে এখন রওনা দিব আমরা বাস টার্মিনালে, কেন্দ্রীয় বাস টার্মিনাল ঝিনাইদহে উদ্দেশ্যে রওনা করলাম আমার রিক্সাতে, আমি এবং ফ্রেন্ডরা সবাই মিলে। চারিদিকে ওয়েদারটা অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক গোছালো রয়েছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল বাস টার্মিনালে কুয়াকাটা যাত্রার জন্য সেই কাঙ্ক্ষিত ঝিনাইদহ বাস টার্মিনালে আমরা এখন উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা জানতে পারলাম আমাদের বাসের টাইম 9টায়, রাত 9টা। হঠাৎ করে বাসে উঠে ঘুমিয়ে যাওয়ার কারণে কোনো কিছু বুঝতে পারিনি। চলে এসেছি সেই বরিশালে। গাড়ির তেল শেষ হয়ে গেছে, যার কারণে পাম্পের রেস্ট নেওয়ার পাশাপাশি গাড়িতে তেল নিয়ে নিচ্ছেন। আমাদের ঝিনাইদহ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে সফর সঙ্গী রয়েছেন আমার বন্ধু সহ ভাই। চোখে মুখে ক্লান্তির ছাপ দূর করার জন্য আমরা বরিশাল সেই পাম্পের থেকে চা খেয়ে নিই, ঝটপট দুধ চা। আসলে অনেক সুস্বাদু ছিল চা। আপনারাও আসলে ট্রাই করতে পারেন এই দুধ চা, অনেকই সুস্বাদু। দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালাম। আসলে আমরা এসেছি কোনো রিজার্ভ গাড়িতে না, যার জন্য একটু বেশি টাইম লেগেছে। কোনো প্ল্যান ছাড়াই আজ হঠাৎ করে ট্যুর দিয়েছি, যার কারণে এতটুকু সমস্যায় পড়েছি আমরা। তবুও 8 ঘন্টা 9 ঘন্টা লাগলেও ব্যাপার না, আমরা কাঙ্ক্ষিত উদ্দেশ্য সাধন করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। এই ফার্স্ট টাইম অনেক জার্নি করার পরে আমরা কাছাকাছি একটা হোটেল পেয়ে যাই। গাড়ি থেকে নেমেই রোজ ভ্যালি হোটেলে আমরা উঠেছি এখন। হোটেলের কন্ডিশনটা অনেকই পছন্দ হয়েছে। আমরা 4জন মানুষ, 3টা ছোটোখাটো বেড আছে, যাতে আমরা কমফোর্টেবলভাবে থাকতে পারছি আর কি। আর রুমের গোছালো অনেক সুন্দর, সব কিছু অ্যাটাচড পেয়ে যাবেন আপনারা এই হোটেলে আসলে। তবে আমার মনে হয় বিচের পাশাপাশি রুম নেওয়াটাই বেটার। আমরা ফার্স্ট টাইম তো, যার কারণে কোনো কিছু চিনি না বুঝি না, হঠাৎ করে এসেছি। আর দেখে জার্নি করে আসার পর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হুটহাট করে উঠে এখন চলেছি সেই সমুদ্র সৈকতে দিকে এগিয়ে। আমরা এখন সবাই মিলে উদ্দেশ্য সেই সমুদ্র সৈকতে পাড়ি দেওয়ার। রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া থাকার সত্ত্বেও আমরা হেঁটে হেঁটে বিচের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে কোনো কিছু চিনি না, যার কারণে সব কিছু দেখতে দেখতে আর কি সামনের দিকে এগিয়ে চলেছিলাম। আমাদের চারিদিকে সব রিসোর্ট। কুয়াকাটা বিচ থেকে রিসোর্টটা একটু দূরে হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট টাইম আমাদের লেগেছে এই হাঁটতে হাঁটতে যাওয়ার জন্য। আসলে সারা রাত জার্নি করার পর ভাবছিলাম একটু হেঁটে হেঁটেই সমুদ্রের ফিলটা নিতে যাই আর কি, যার কারণে হাঁটতে হাঁটতে আমরা রওনা করেছি সমুদ্র সৈকতের দিকে। শীতকাল থাকাকালেও এখানে অনেক গরম। অবশেষে আমরা এসে পুলিশ চেকপোস্ট পাড়ি দিয়ে আমরা সেই সমুদ্র কন্যার দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আর মাত্র কয়েক সেকেন্ড পরেই হয়তোবা আপনাদের দেখাতে সক্ষম হব আমি সেই সমুদ্র কন্যার গর্জন, যে গর্জন শুনলে আসলেই অনেক মনটা ভরে যাবে। শত দুঃখ কষ্ট বেদনা যতই থাকুক না কেন, আপনি যদি এই সমুদ্রকন্যা কুয়াকাটার পাশে এসে একটু বসেন, ইনশাআল্লাহ আপনার মনটা অনেক হালকা হয়ে যাবে। সমুদ্রের গর্জনগুলো সেই সুন্দর ছিল। আমরা সবাই মিলে এগিয়ে চলেছি সেই সমুদ্রকন্যার একদম কাছাকাছি। সেই ঢেউয়ের মাঝে নামার একটু চেষ্টা। নতুন অবস্থায় এসেছি, কোনো সাবধানতা আমরা হয়তো বা জানতাম না। পরে বুঝতে পারলাম এখানে আসলে অনেক সাবধান থাকতে হবে। আশেপাশে যে লোকগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের মতোই ট্যুরিস্ট, তারাও এসেছে এখানে বেড়াতে এবং এই সমুদ্রকন্যার ঢেউগুলো তারা অনুভব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হাঁটতে হাঁটতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এবং সমুদ্রকন্যার একদম কাছাকাছি আমরা এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরে আর থাকার কারণে সমুদ্রের ঢেউগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে ছোট ছোট আকারে। চলে এসেছি সেই সমুদ্রকন্যায়, এখন দেখতে পারবেন আপনারা ঢেউগুলো। দেখতে থাকুন প্রিয় দর্শক, এই সমুদ্রকন্যার কত মনোমুগ্ধকর এই ঢেউ। এখানে আমি অনেকগুলো ঝিনুক কুড়িয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলাম এবং নিয়েওছিলাম ঝিনুকগুলো কুড়িয়ে।
একটু কাছ থেকে দেখানো সম্ভব না হয়তো, বা অনেক ছোট ছোট ট্রলার এবং মাছ ধরা নৌকাগুলো অনেক ভিতরে চলে যাচ্ছে তারা মাছ ধরতে। তাদের দুঃসাহসিক কর্মকাণ্ড দেখে আমি তো অবাক। তো এই সমুদ্রকন্যার পাশে এসে আমি আর আমার সকল বন্ধুরা সবাই ভুলে গিয়েছি রাত্রে যে কষ্ট করেছে, জার্নি করে এসেছি সব স্মৃতিগুলো। দেখুন কত মনোমুগ্ধকর ঢেউ আমরা দেখতে পাচ্ছি।